স্মোকিং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সারের কারণ। আসসালামু আলাইকুম মশুর বাবু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম কাকা বাবু। হ্যাঁ, আগে বলেন আপনি কিসের জন্য এখানে আসছেন? আমার জমিটা আমার চাই। আপনার ছেলের সাথে আমার কথা হয়েছে, আপনার জমিটা আমার খুব দরকার। আমার ছেলেমেয়েরা তো রাজু হবেই, ওই জমির মূল্য ওরা কি বুঝবে? আমি অত কথা বুঝি না, আমি তোমার ওই জমিটাই আমি চাই। আমি জানতাম ওরা এরকমই করবে, তার জন্য আমি জমির উইল করে আগে থেকে করে রেখেছি। আপনি তো ভুল করে ফেললেন এটা। আপনি কি এই বুদ্ধি কে দিয়েছে? আমি মরে গেলেও এই জমি তোমাকে দেবো না। আমি ওদের কাছে চাই, তুমি তাড়াতাড়ি শেষ হয়ে যাও, খতম করে দিন। কাকা, আপনি না মরলে আমরা ফুর্তি করবো কিভাবে? আর আপনি শুধু আমার নামটাই শুনেছেন, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা জানেন না। বাবা, নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে লাফিয়েও না, আমার ব্যাকগ্রাউন্ড তো তুমি জানোই। শোনেন স্যার, আমরা আর্মি পরিবারের ছেলে। আমার বাবা দেশের জন্য শহীদ হয়েছে। আমার বাবার সততা এবং সাহসের জন্য সরকার থেকে 10 একর জমি দেওয়া হয়েছিল চাষাবাদের জন্য। তুমি আমাদের কাছ থেকে এক পালোয়ান কেড়ে নিয়েছে। এটা তো আর নয়, এর জন্য কেউ কি প্রতিবাদ করে নাই? পুলিশ এমএলএ পর্যন্ত ওকে দেখে ভয় পায়, কেউ ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। কেউ কোনো সাহায্য করবেন? আমি করবো। কঠিনে দেবো। ওর নাম কি? মাসুদ পালোয়ান। এই নাম তোমার ফাইল। এদেশের কেউ ভারতের বিরুদ্ধে দেখুন, আমাকে খবর স্যার, আমি বড় আশা নিয়ে এসেছিলাম। প্লিজ স্যার, আমার ভাইকে বাঁচান। ওই মাসুদ পালোয়ান ধরে নিয়ে গেছে। একজনই উকিল আছে, সে হচ্ছে রাজু। সে তোমাকে সাহায্য, উনিও অন্যায় অত্যাচার পছন্দ করেন, অর্থাৎ উনি তোমাকে সাহায্য করতে পারে। পাঞ্জাওকে টেনে নিয়ে আয়। বস, এই যে টানি নিয়ে আইছি। এই তোর এত দূর সাহস আমার বিরুদ্ধে কথা বল।
ভাই 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 আমার ভাইকে বাঁচাও, ওই মাসুদ পালান ধরে নিয়ে গেছে। ঠিক আছে ছাড়ো। কে ওই মাসুদ পালোয়ান? ওর রক্ত দিয়ে আজ আমি গোসল করবো। আমার লোকের গায়ে হাত দিয়েছে কিনা আমি তাকে দেখতে চাই। এই মাসুদ পালোয়ান, তুই এতদিন অনেক অত্যাচার করেছিস, আজ তোকে আমি দেখাচ্ছি। বস একে 10 সাল শেষ করে দে। এই আমার লোকজন সবাই আরে বন্ধু চিন্তা করিস কেন, আমি সিস্টেম এটা করেই দেব। ঠিক আছে বন্ধু, আমি অত শত কিছু বুঝি না, তুই যেভাবে পারস মেয়েটার নাম্বার আমাকে জোগাড় কর। ঠিক আছে বন্ধু, আমাকে আলমা দেখ এখন। বন্ধু তুই চিন্তা করিস না, তুই এখানে দাঁড়া, আমার ক্যালমাটা দেখা দিয়ে আসি। ঠিক আছে যা দেখি দেখ। তোমার বাড়ি কোথায়? আচ্ছা একটা কথা বলি, আমার বন্ধু আপনাকে খুব পছন্দ করেছে। আমি তো অসহায় মানুষ, আমাকে যা যা করতে হবে তা করব। আচ্ছা আমার বন্ধুকে ডাক দিচ্ছি। বন্ধু, এই যে আমার বন্ধু। আসলে আমি তোমাকে দূর থেকে দেখেই পাগল হয়ে গেছি, আমি তোমাকে খুব পছন্দ করি। আসলে দূর থেকে দেখেই আমি তোমাকে অনেক ভালোবেসে দিচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। ভালো করতে সখী তোমার জন্যে পরমটা পুড়ে যায়, এত কিছু বোঝো আমার মনটা বুঝ। যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে, যেভাবে জ্বালাবি জ্বলবো আমি তোর হাতে। এ মরণ বারে বারে চাই, ও যেটুকু জানি তোকেই মানি, যেটুকু জানি তোকেই টানি, কাছাকাছি তো চলে যাই। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে। ভালোবাসি কতটা তোকে, প্রেমে
টানি কাছাকাছি তো চলে যাই আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে একা থাকা যায় না সহজে এমন হলে আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে একা থাকা যায় না সহজে এমন হলে বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে তো? ঠিক বস। কাকার সাথে কথা আছে। এই আসতে রাজন, আমার কাছে কি মনে করিস? কাকা বাবু এরা কাজ আইছি। কি কাজ? মাসুদ পালোয়ান ওর সাথে থাইয়া আমার কোনো লাভ নাই। ওই মাসুদ পালোয়ান অন্যায় অত্যাচার করে, ওর সাথে থাইয়া আমার কোনো লাভ নাই। তুমি কি হতে চাও? আমি পাওয়ার চাই, এমএলএ হতে চাই। এমএলএ হওয়া তো এত সহজ কাজ না, কেননা এমএলএরা যে কাজ করে ছোটখাটো কাজ দিয়ে কিন্তু এমএলএ হওয়া যায় না। কারণ তুমি ছিলে গুন্ডা পাড়ার দলে, ছিলে মানুষ পালনের দলের লোক ছিলে আমার কাছে এসেছো, কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি তোমাকে আমি পাওয়ার করে এমএলএ তৈরি করে দেবো। কারণ আমি আমার কথা ভাগে মহিষে এক ঘাটে জল খায়, আর তুমি এমএলএ হতে চাইছো, এটা কোনো ব্যাপার না। আমি তোমাকে এমএলএ করে দেবো, যাও, আমার একটা কথা প্রতিজ্ঞা। কাকা বাবু ওই মাসুদ পালোয়ান আমার কিছু ক্ষতি করে। কি? মাসুদ পালোয়ান? মাসুদ পালোয়ান তোমার এক গাছ চুলও ছিঁড়তে পারবে না, তো তোমার ফ্যামিলি ক্ষতি করে, দূরে থাক। মাসুদ পালকে আমাকে চেনে না ভালো করে। আমি দিনে দুপুরে মানুষের গলা নামা দিই, রাস্তাঘাটে মানুষের ধরে ধরে এনে অবৈধভাবে জমি দখল করি। ও আমার বিরুদ্ধে ওই করবে। মাসুদ পালোয়ানটা না, আমার দলে পালোয়ান আছে, পালোয়ানটা দেখে আমি ভয় পাই না। কাকা বাবু আমি ইলেকশনে কি আমি এমএলএ হতে পারবো? আরে তুমি এত চিন্তা করো না, আমি সামনে ইলেকশনে কেন, আগে এমএলএ করে, আগের যে এমএলএ আছে তার গলা নামিয়ে দিয়ে আমি তোমাকে এক্ষুনি এমএলএ করতে পারতাম, কিন্তু করবো না। কারণ আমি একটা পেঁয়াজ খাড়াচ্ছি, এই পেঁয়াজের নাক বল্টুর পেঁয়াজ, একে সব কিছু সব লোকে বোঝে না। তোমার সামনে ইলেকশনে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি তুমি এমএলএ হবে, আর আমাদের যত লোকজন আছে সব লোক যত ভোট আছে সব হিল মারিয়ে 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 তোমাকে এমএলএ তৈরি করে দেবো। তুমি টেনশনই করবে না, এত টাকা নাই। আর ওই মাসুদ পালোয়ান ওর ফ্যামিলি হইতে পারি আমি পাইনি, আমি গলা নামা দিতে পারি, কিন্তু দিই না। কারণ অন্য এলাকায় রাস্তায় মাছ তৈরি করে খায়, কিন্তু তুমি আমার কাছে দলে এসেছো, তোমাকে দায়িত্ব আমার, তুমি টেনশনই করবে না। এমএলএ অত হিরোকে জিরো বানাই আর জিরোকে হিরো বানাই আমার লোক দায়িত্ব। ঠিক আছে কাকা বাবু, এই কথাই রইলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নিজের খেয়াল রেখো, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, তৎক্ষণাৎ তোমার কাছে যাবো। এমপি আপনার এলাকার কি খবর? আমার এলাকাটা খুবই খারাপ। কেন? মাসুদ পালনের জন্য আর ওই টাকা মতো দিন হচ্ছে আর অসহায় মানুষদের কি খবর? দিনে দিন খাওয়া চলতে পারে। তো
ওই মাসুদ পালোয়ান আর টাকা বাবু ওর বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন, উপরে যা আছে আমি দেখছি। আর না হলে আপনার এলাকায় আমি কালকে আসতেছি, মাসুদ পালোয়ান আর টাকা বাবুর সাথে বৈঠক করে সব কিছু ব্যবস্থা করার সিদ্ধান্ত নেব, নয়তো ওর বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন। ঠিক আছে, চলেন আমি একটা প্রজেক্ট দেখতে যাচ্ছি, সেখানে যাই। চলেন। আপনি কি একা করে দিতে যাবেন জানেন? না, ওইখানে আমার ম্যানেজার আছে আর আমি যাবো। না ওইখানে মাসুদ পালন আর ওই টাকা হবে, ওরা খুব ড্যামেজ। ওরা তুমি একা করে দেখবেন কেন? আমি একজন এমএলএ মানুষ, আর আমি কিসের ভয় পাচ্ছি? আমাদের দায়িত্ব আছে, আমি ধরি। ঠিক আছে, চলো তাহলে। আসসালামু আলাইকুম মামুন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মামুন? এই তো ভালো খবর। মামুন সাহেব, প্রজেক্টের কি খবর? এই তো ভালো খবর। 3টা কাজ 2টা ব্যাক লাগা দিছি, খুব শীঘ্রই কাজ হচ্ছে। মামুন সাহেব, প্রজেক্টের ফাইল কোথায়? জি স্যার, ফাইলটা বাসায় রেখে এসেছি। তুমি কি করো? ফাইল তুমি বাসায় রেখে আসো, কাজে মনোযোগ নাই। দ্বিতীয়বার এরকম ভুল করো না কিন্তু, তাহলে তোমার চাকরি থাকবে না। কথা যেন মাথায় থাকে। মামুন সাহেব, প্রজেক্টের নাম দিচ্ছেন কি? প্রজেক্টের নাম দিছি লাল মাটি দিয়ে কালো মাটি ভরা। ঠিক আছে, ভালো 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 কাজ করা যাবে। ঠিক জি আছে স্যার। আনন্দ সাহেব, তাহলে চলেন মাসুদ পালোয়ান আর টাকা বাবুর সাথে দেখা করবো। এবং তার জন্য সাবধান হন, কারণ আমরা সিএডি লোক করে মেরে দিই। কি বলেন, এগুলো বিচার করা উচিত তো? তুমি তাড়া দেবে না, তুমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি সতর্কতা অবলম্বন করে ওই ওদের সাথে দেখা করবো। ঠিক আছে, আর বাবু তাহলে কাজগুলো ভালোভাবে করো আর খুব দ্রুত করো। ঠিক আছে, জি স্যার। এখন যাচ্ছি, আবার আসবে দেখা হবে। জি স্যার, সাবধানে যাবেন। ঠিক আছে। এই মেহমান, টাকা পাইছি। এই যে টাকা বলছে তো, এই টাকা বলছে। ঠিক আছে, আর ওকে দেখে নিচ্ছি। এই ম্যানেজার দেখি, এ আমাদের এমএলএ স্যার, এমএলএ, এই আমাদের নতুন এমএলএ, এই এমএলএ আমার পকেটে বল। এই ম্যানেজার, আমি পারি না, পকেটে আমার। ওই, ইয়া, আরে কথা বলো, প্রজেক্ট আমার। ওই প্রজেক্টে আমার চাইটা, আমি দেখি। ঠিক আছে, এখানে অন্তত ঝামেলা লাগাতে চাইছি না। এখানে আমি কি? ঠিক আছে, আমার সাথে ঝামেলা লাগাতে চাইছি না। দেখতে পারবো না। বেশি মারিছি, লেজ কেটে কারণ চাকরি দিচ্ছ, আমি কি জানো? আমি টাকা পাবো। এই পুরো এরিয়া এই এমএলএ, তুই হয়তো জানো না, আমার কথায় পুরো এরিয়া কমে, আর আমার কথাই পুরো শহর চলে। ঠিক আছে, পুরো এলাকা। আর আমার কথা পুরো শহর চলে। তুমি হয়তো জানো তো, কাজ হবে সেটা আমি যে পরিবর্তন ঠিক হয় না। আর তুই তো তুই তো এখন আর কার কথা নেই, এখন এমএলএ এখন সব কিছু আমার গাড়ি। এবার কিছু বলো। এটা টাকা বাবুর বলবে, এই প্রজেক্টে হাত তুলে না, এই ঠিক আছে, দেখি কার কে রক্তের গঙ্গা বয়ে যায়। শোনো, আমি চাই না এখানে আমি রক্তের বন্যা বইতে রাখি। ও আমার কাছে থাকবে। আমি চাই না, আমিও চাই না রক্তের গঙ্গা, ভাই ভালো হিসাব আমি নেবো, আমি টাকা, আমি তো হিসাব নেবো। টাকা হওয়ার যেতে না হওয়া আমার সাথে কথা বলে ঠিক আছে। আর শোন এমএলএ, তুই বেশি বাড়িস না, তোকে আমি শেষবারের মতো তোকে ওয়ার্নিং দিচ্ছি। শেষবার দিচ্ছি, আমার গ্রুপকে বা আমার পরিস্থিতি দেখো,
তোর গলা খাওয়া যাবে গলা একটা নিয়ে দিতাম একটা লোক আমি এনে পাইলে তুমি মারামারি ঠিক আছে, প্রথমত প্রজেক্ট আমার, ঠিক আছে, দায়িত্ব আমার। আমিও তোমাকে শেষবারের মতো সহযোগিতা দিচ্ছি। আর ঠিক আছে, আপনার এলাকায় অসহায় গরিব লোকদের কি খবর? খবরটা খুবই খারাপ। তাদের একটু সাহায্য করা দরকার, চলেন দেখে আসি। চলো। ও ভাই, লোকজন কই? আসেন, বাইরে আসেন, আসেন বাইরে আসেন। কি অবস্থা, ভালো আছেন? আল্লাহ দেহালে লাহে আলহামদুলিল্লাহ। সময় খারাপ লাগে, সময় একটু বাড়ছে। আচ্ছা, তো কি খাওয়া দাওয়া করছেন না? আমি তো খাওয়া দাওয়া করি না, সকালে খাইছি। রান্না হয় নাই? সকালে পোয়ারে চাল না দিয়েছিলাম, তাই গোটা দুই দোষে তাই খাবো। চলতেছেন কি করে? কি খাবার টাবার আছে, টাকা পয়সা আছে কিছু? আমাকে আর এখানে টাকা দেওয়া আমি চেষ্টা হবো। আমি খাওয়া আমার একভাবে তোমার বাড়ি গেলে এখন খাবে টাকাটা খেয়ে দিয়েছেন। বুঝতে পারছি। আনান সাহেব, আমার উপজেলায় এত গরিব মানুষ আছে, আপনি আমাকে আগে জানান নাই কেন? আপনি কি করেন? আমার মারা জানে আমার বাপ। কি করেন? আমি একজন এমএলএ মানুষ, আর আমার এলাকায় এত অসহায় গরিব মানুষ থাকে, আপনি খবর রাখেন না? আমার কেউ নেই, দেখো এই ঘরের কোনো মানুষ নেই। আমরা গিয়ে ঘরে দিয়ে দিই, নামাজ কালাম করি, জেগের করি, গজল করি, কতক্ষণ কাঁদি, চিকু করে কাঁদি, কতক্ষণ চিকু কাঁদিবে নিয়ে কি ঠাসা পড়ে দেওয়া যে কি সমস্যা, এই সমস্যা। তো এই জন্য আমি কাজ করতে পারিনি। আগে তাও ফোফার কাম করছি, আমি তাও পারিনি। ঠিক আছে, এখন থেকে আর কোনো চিন্তা করবেন না, আপনার সব দেখাশোনা আমি করব, আপনার যা যা প্রয়োজন সবকিছু আমি দেব। আল্লাহ দেওয়াই দিতে। ঠিক আছে। এই হান্নান সাহেব, ওই দোকান একটা দোকান ফ্রি করে দিবা, যা যা লাগে খাবার দাবার যা লাগে সবকিছু তিনি সে নিয়ে আসে দোকান থেকে, ঠিক আছে? আর আমি এখন কিছু টাকা দিয়ে যাচ্ছি, আর ওনার চিকিৎসা করার ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে? আমার কাছে যা আছে সব রেখে দেন। তুমি রেখে চলবে না, রাখেন। আল্লাহ এই কথা চ্যাংরাকে তুমি ভালো গান ভালো বুদ্ধি দিয়ে এরা দিলে বিনে হিসেবে জান্নাতে দিলে ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, লেখাপড়া দিলে ভালো, আমি যেন আবার এমএলএ হতে পারি। এলাকার কি অবস্থা? এই তো বন্ধু, তুই তো মাত্র আলি, এলাকার তো পরিস্থিতি কিছুই জানিস না। আসলে ওই মাসুদ পালোয়ান আর ওই কাকা বাবুর জন্য এলাকায় এমন পরিস্থিতি হয়েছে, গ্রামের অসহায় লোক খুবই অসহায় হচ্ছে শুধু ওদের অন্যায় অত্যাচারী। ওই মাসুদ পালোয়ান আবার কে? ওই মাসুদ পালোয়ান হচ্ছে মানে গরিব অসহায় লোকদের জমি দখল করে অন্যায় অত্যাচার করে এবং আরো নানানভাবে ইয়াবার সাথে জড়িত, আরো অনেক কিছু করে দেয়। ও এত ক্ষমতা কোথায় পেল? আসলে ওর মন্ত্রী, মিনিস্টার, পুলিশ প্রশাসন সবকিছু কিনে নিয়েছে। আচ্ছা যাই হোক, ও এতদিন যা অত্যাচার করেছে, এখন থেকে আর কোনো কিছু হবে না। এখন আমি দেশে এসে গেছি, দেশের পরিস্থিতিটা একটু বুঝি, সবকিছু ঠিক করে দেবো। এখন বন্ধু মশুরের অবস্থা কি?
বন্ধু মসুর এখন তো অ্যাড করে। ও আবার কি ধরনের অ্যাড করে? ও এখন অ্যাড করছে হচ্ছে গিয়া ঝাড়ু দেওয়ার অ্যাড করতেছে। এলাকায় কোনো কাজকর্ম পায়নি তো অবশেষে এই ঝাড়ু দেওয়ার অ্যাডই ছেড়ে গেছিল। ও কোন জায়গায় অ্যাড করে? এই পাশেই আমাদের গ্রামের ওই বাগানে অ্যাড করতেছে। চল যাই, প্রমাণ সহ দেখাই দিয়ে। ও আচ্ছা ঠিক আছে। যাদের বাড়িতে বউ পেট মোটা, পেট চিকনা আরো অনেকেই আছে, তারা এই যে ঝাড়ু দিতে গেলে মাজায় ব্যথা হয়ে যায়, তাদের জন্য নিয়ে এসেছি এই বাজারে বড় একটা ঝাড়ু। রোল, ক্যামেরা, অ্যাকশন। এই ঝাড়ু আর চলবে না, এখন মাজায় ব্যথা, গিরাই ব্যথা। এখন নিয়ে এসেছি বাজারে নতুন ঝাড়ু, এটা চলবে না। এই যে মাত্র 20 টাকার মূল্যে আপনারা পাচ্ছেন। এটা আরামদায়ক, কি আরাম, আপনারা খুব আরামে ঝাড়ু দিতে পারবেন। এই ক্যামেরা কাট। এই তুমি এদিকে এসো। বিশাল, তোমার তো শুটিং হচ্ছে না, এভাবে তো শুটিং করলে আমাদের এই পণ্যটা চলবে না। আরো ভালো করে পারফরমেন্স তোমার। তুমি যদি এভাবে শুটিং করো তাহলে আমাদের কোম্পানিতে তোমাকে রাখা সম্ভব হবে। স্যার আরে একবার ট্রাই করেন, মানে আরে একবার করি। ঠিক আছে, তোমাকে একটা সুযোগ। জি স্যার, আরে একবার করি। থামো, শুটিং হচ্ছে না, মানুষ ভিডিও করে নাকি? তুমি প্রথমে জিনিসটা আসবা, ঠিক আছে? আসলে এভাবে আমাদের জিনিসটা 15 আগে সামনে শো করবা। শো করার পরে বলবো আমাদের এই জিনিসটা অনেক সুন্দর, ভালো এবং এর গুণগত মান আছে। আপনারা যেমন ঝাড়ু দিতে গেলে মা আবার টান করা লাগে অথবা ব্যাকা করা লাগে, ঠিক আছে? কিন্তু ওভাবে হচ্ছে না। তুমি দাঁড়ায় সুন্দরভাবে ঝাড় দিতে পারবা, মা আবার টান লাগবে না, কোনো কিছুতে সমস্যা হবে না। আরে মিয়া, তুমি তো শুটই পারো না। তুমি এই মাত্র তোমার 80 বার হইলো, 81 বার হইব, এ তোমার লাস্ট বার। জি স্যার, এবার আমি দম ফাটাই ফেলবো। যদি আরো একবার ভুল করো তাহলে তোমাকে আমার কোম্পানি থেকে একদম বাদ করে দেবো। একবার আমি ফাটাই ফেলবো। এই ক্যামেরাম্যান, ঠিক মতো ভিডিও করো। রেডি? জি স্যার। রোল, ক্যামেরা, অ্যাকশন। যাদের বাড়িতে বউ সালবাল, আরো বৃদ্ধ, পেট মোটা, চিকুন, আরো অনেক রোগ আছে, যাদের এমনি করে মাজায় ব্যথা, তার জন্য এনেছি একটা দারুণ। এবার এসেছে নতুন বাজারে এই ঝাড়ুটা, যা এমনি করে ঝাড়ু দিবেন, আরামদায়ক, আপনারা ভালোভাবে ঝাড়ু দিতে পারবেন। কাট। গুড, ঠিক আছে, ফাইন হয়েছে। এই ক্যামেরাম্যান, এদিকে এসো। দেখ বন্ধু, তুই নিজের চোখে দেখ। কিরে বন্ধু, তুই কবে আসছিস? এই তো কিছুক্ষণ আগে। কিরে, তুই আমার বন্ধু হয়ে তুই ঝাড়ুর অ্যাডভাইস করতেছিস? তুই আমার মান তো খেয়ে ফেলবি। বন্ধু, এলাকায় কাজকর্ম নাই, এখন কি করবো? এখন তো পেটে খায় চলা লাগবো, তাই বলে কি ঝাড়ুর অ্যাডভাইস? একটা কাজ মাছ ধরে দে, আমরা করি। ঠিক আছে, ওটার ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আয়, এলাকায় অনেকদিন ঘুরে ফিরে না। আজ জি বন্ধু, চল। ওয়ালাইকুম আসসালাম, বসো। মাসুদ পালান, তুমি জানো তোমাকে এখানে ইনভাইট করছে কিসের জন্য? হ্যাঁ, আমার ইনভাইট করার জন্য আমি খুব কৃতজ্ঞ। আর কি বলবো কাকা বাবু, আমি যে এলাকায় অন্যায় অত্যাচার জমি দখল করি সেটা তো তুমি ভালো করেই জানো। আর আমি চাচ্ছি তুমি আমাকে আরো সহযোগিতা করো, তার জন্য আশা আর কি। হ্যাঁ, তুমি আমার সম্বন্ধে তুমি ভালোই জানো, কেননা আমি চেয়েছি যে তোমাকে কিসের জন্য ইনভাইট করছি। আগে ঘটনাটা আমি তোমাকে বলি। আমি কিন্তু প্রজেক্ট, আমার মেলা প্রজেক্ট আছে, অবৈধ প্রজেক্ট, সব কিছু আমি দখল করি। এবং যে বর্তমান যে এমএলএ আছে তার সাথে কিন্তু আমার ভালো জ্ঞান হয়েছে। ইচ্ছে করলে ওর গলাটা সুন্দর করে কেটে বা এনে খুললে দিতে পারতাম, কিন্তু করি নাই। কারণ তোমাকে আমি ইনভাইট করছি, তুমি আমি এক হবো, এক হয়ে আমার শক্তিটা জোরালো করবো, জোরালো। কেননা যত আমাদের বিরুদ্ধে কেউ কোনো সময় কোনোভাবে কথা বলতে পারবে না। কারণ আমরা যেভাবে মানুষকে অন্যায় অত্যাচার করে জমি দখল করি, তাতে কেউ এই পর্যন্ত, পুলিশ আমাদের হাতে, এমএলএ মিনিস্টার পর্যন্ত আমাদেরকে কল দিয়ে বলে যে স্যার কি করবো। অনেক ভালো। বলো। আর তুমি তোমার সেবা করতে পারি না, যা সেবা করেছে এটাই ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো।
কালকে তুমি জমি দখল করতে যাবা। ঠিক আছে? কাকা বাবু এখন আসছি, ভালো থাকো। যাও, কোনো সমস্যা হলে তুমি জানো, যাও, তুমি তো এক হয়েছো, কোনো সমস্যা হলে আমাকে কল দেবা। হ্যাঁ, ঠিক তাৎক্ষণিক আছে। চলে যাও তা তোমার কাছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওকে, গুড বাই। হ্যাঁ, চলে যাও। এই জমি কাকা বাবুর সাইনবোর্ড গার। এখানে সাইনবোর্ড গাছ থেকে আমি এটা তো মাঝে জমি। কিন্তু পাগল হয়েছি, সে এইটা চাচা বাবুর জমি, এখানে যে আসবে লাশ ফেলা দেবো। এই মারে কে? বন্ধু বন্ধু, আমাদের পাশে যে একটা জমি আছে না, ওই মাসুদ পালনের লোক এসে জমি দখল করতেছে। ও যেভাবে হয় জমিটা বাঁচাতে হবে। আচ্ছা চল তো দেখি। বন্ধু, এই সেই মাসুদ পালান যে মাঝিদের জমিটা দখল করছে। ও তুই যে মাসুদ পালনের কথা বলছিস এটাই সে? জি বন্ধু, এটাই সেই মাসুদ পালান। এই কেবল একটা ছেলেকে খাতরা দিলে তো আরো দুইজন সাথী নিয়েছে, কি করবি আমার? বস, ডাক্তারে মারলাম, দুইটাকে সাথে নিয়ে আইছি, এখন এতে কি করবো? এই মাশাআল্লাহ রে, মাইরে ফালা ফালা করে ফেলা। এ মার যা। এই পরে তোকে আমি দেখে নেব। এই পরে দেখবি কেন, এখনই দেখে নে। এই এটা ওটা ফেলে দে তো। এই কাকা বাবু, জমি নিয়ে সমস্যা হয়েছে, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। কেন, কি হয়েছে? এই মারপিট হয়েছে, আসো। কেমন মারপিট হলো? আমার লোক হয়তো একটু আহত হয়েছে আর 2-3 জন পালিয়ে গেছে এইরকম। এত লোক মারা দিচ্ছি, কেমনে কি করলাম? হ্যাঁ, হ্যাঁ কাকা বাবু, আপনি আসেন। কোথায় আসবো? আমি এই ক্ষেতের মাঝখানে আছি, আসো। অনেক পালোয়ান, হ্যাঁ, কিভাবে কি হলো ঘটনাটা বলো। কাকা বাবু, আমরা 6-7 জন লোক নিয়ে গেছিলাম জমি দখল করতে, তো বিদেশ থেকে একটা লোক আইছে আর কি, আমাদের ছেলে পেলে মারলো আর কিছু পলাইছে, এইরকম হয়েছে। তোমাদেরকে আমি বলছিলাম যে অপারেশনটা সাকসেসফুল করো, এবং সাইনবোর্ড দিয়ে দিছি যে আমি নিজে আসলাম না জমি দখল করতে, তো কোথা থেকে একজন বিদেশি আমরা এ যাবৎ রাজত্ব করতেছি আমাদের এলাকায়, কোনো আমাদের বিরুদ্ধে কোনো মন্ত্রী মিনিস্টার পর্যন্ত আমাদের বিরুদ্ধে খাটতে পারে নাই। আর কোথা থেকে বিদেশি লোক কোথা থেকে এসেছিল জানা নাই কাকা বাবু। তোমার কি ক্ষতি করতে কিছু? না না, আমার ক্ষতি হয় না, হয়তো আমার লোকজনের হাতে। ওকে আমি দেখে নেবো, তুমি চেনো? না চিনি না, মনে হয় এই ফার্স্ট টাইম। আমার মনে হচ্ছে ওকে পানির কই যে পুরা খাইতাম। ঠিক আছে, যা হবার হয়েছে, এরপর যাতে বিজনেস ভালো ভালো করবা, আর ভাড়া দিলে তার গলা নামা দিলে ঠিক আছে, একেবারে তার লেজ কেটে দিয়ে ফুপ ফুপ করে চলে যায়, কোনো ভুল হবে না। ঠিক আছে, ভালো থাকো, কারণ তোমার ক্ষতি হলে আমার ক্ষতি, কারণ ওকে ওকে। তুমি যাও, দেখা হবে। ম্যানেজার সাহেব, জি স্যার, বলেন। সামনে তো ইলেকশন, ভোট মোট চাওয়া লাগে, মানুষের বাইরে বাইরে যাওয়া লাগবে, কি বলো? জি স্যার, চলেন। স্যার চলেন। চলেন।
অবস্থা, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তো একটা কথা বলতে আইছি। হ্যাঁ বলেন। সামনে তো ইলেকশন, আর তোমরা তো জানোই আমি রানিং এমএলএ, গরিব মানুষের পাশে থাকি, তোমাদের পাশেও আছি, আরো থাকবো। আমাকে আবার ভোটটা দিয়া আবার মানুষের পাশে থাকার দায়িত্বটা দাও। আচ্ছা ভোটটা আপনাকে দেব, আপনি যে রাস্তাঘাটে উন্নত করছেন। ঠিক আছে, তোমাদের উপরে আমার ভরসা আছে যে আমি আবার এমএলএ হব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকো। এখন যাই, অনেক বাড়ি যাওয়া লাগবে, ভোট চাওয়া লাগবে, সবার থেকে ভোট চাওয়া লাগবে। আমি তোমাদের পাশে আছি এবং সারা জীবন থাকবো। আর কোনো কিছু দরকার হলে আমাকে জানাইও। আচ্ছা। কি অবস্থা ভাবি, ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আমি আবারও ইলেকশন করতেছি, এমএলএ তে দাঁড়াইতেছি। আপনি যেভাবে আমার পাশে ছিলেন আবারও সেভাবে থাকবেন। আল্লাহ ভরসা। হ্যাঁ, আমি আবারও এমএলএ হতে চাই, এমএলএ হয়ে আপনাদের আবার সেবা করতে চাই, রাস্তার উন্নয়ন করতে চাই। হ্যাঁ দেব ভোট। ঠিক আছে, আপনারা ভোট দিয়েন, আর আপনাদের সেবা করার দায়িত্ব আমার। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আমি তো আবার এমএলএ তে দাঁড়াইছি, তো আমাকে ভোটটা দিয়েন, যাতে আপনাদের সেবা আরো করতে পারি, যেভাবে করে আসছি। পার দিতে পারি। ঠিক আছে, ভালো থাকেন। আর অবশ্যই এখানে সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক আছে বস, সবাইকে গাড় ধরে বের করে দিছি, সবকিছু ঠিক করে উঠে রাখছি। আর আমার সেবাকে একটা ভোট যদি বাইরে না, যে বর্তমান যে এমএলএ আছে তার গলা কেটে তুই আমাদের সামনে ভাড়া দিতে আসে, তার গলা শেষ করে দিবে একটা। জি বস। আর এই এমএলএ বাংলা আমাদের খুব দরকার। ঠিক আছে, জল করো। আমরা কেন্দ্র আর ভিতরে ঢুকবে, ঠিক আছে? আসো। সব লক করা ভালো হয়েছে যে ভোট আমাদের বাদশাহী সব করেছে। কি কর তোমরা? আর একে এমএলএ করার দায়িত্ব আমাদের সবার। আমরা যদি একে এমএলএ করে আমার কিন্তু লাভ, আগে থেকে তোমার জন্য ভিড় হয়েছে, বুঝছো? একে কিন্তু ভোট দিয়ে এমএলএ তৈরি করতে হবে আমাদের 100% হবে। আসো আমরা কেন্দ্রে যাই, আর একটু পরে দেখি আমাদের রিটার্নমেন্ট অফিসার কি বলে। একে এমএলএ কথা বলতে না, আমাদের প্রার্থীটা দেখতে যাবো। চলো। কুবরা কে বলে টাকা বলে হ্যালো এমএলএ স্যার। বলেন। এমএলএ স্যার, এখানে মাসের কলম আর টাকা বাবু জোর করে ভোট দরকার দিচ্ছে, এবং যারা ছিল তাদের ঘাটতি রেখে কি কাকা বাবু আর মাসুদ পালন কেন্দ্র থেকে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিছে? আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসেন। ঠিক আছে, আমি এখনই আসতেছি। মাসুদ কলামের কাকা বাবু ভাই তো আজকে ওকে ছিঁড়ছি, ওদের অনেক সহ্য করছি, আর নয়। অতি সাহেব, আপনি তো সবই দেখছেন, ওরা অনেক অন্যায় অত্যাচার করছে। ঠিক আছে, আজকে ওদের শেষ করে দিতে হবে। ঠিক আছে, সবসময় প্রস্তুত থেকে আমি এখনই আমি সঙ্গে নিয়ে ঠিক আছে, চলেন তাহলে।
ওরা দাঁড়া রয়েছে। চলো। আমার রাস্তায় যে বাধা দেয় রাজন ভাই। আসো, এখানে আমাদের এখানে ইনফরমেশন আছে যে এখানে একটা খুন হয়েছে, তো এখানে তদন্ত করতে হবে। আমার কাছে ইনফরমেশন আসছে যে এইখানে কিছুদিন আগে 2টা লোক খুন হয়েছে। তো এখন এখানে আমাদের কাজ কি, এখানে আমাদের তদন্ত করতে হবে আসলে এখানে কে খুন করেছে বা কারা খুন করেছে এটা আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য আমাদের এখানে দেখতে হবে যে কোথায় কিভাবে কি হয়েছে, এখানে আর কে কে খুন করেছে সেটা আমি জানি এবং আরও কিছু জানতে হবে। তো আমাদের এটা জানার জন্য আমাদের এখানে যেখানে খুন হয়েছে ইনফরমেশন অনুযায়ী খুন হয়েছে হয়তো এখানে হবে। তো এখানে আমাদের ইনফরমেশন আরও ভালোভাবে নিতে হবে। এর আগের যে অফিসার ছিল এখানে, সে অফিসার বড় অফিসার ছিল, তাকে খুন করা হয়েছে এবং শুনলাম এখানকার সাবেক এমএলএ ছিল, তাকেও খুন করা হয়েছে। তো এই খুনের পিছনে কে আছে বা কিসের জন্য তারা খুন করেছে সেটা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে এবং জানতে হবে যে কে খুন করেছে বা কিসের জন্য খুন করেছে। এখন তোমাদের কাজ হচ্ছে এখানে ভালোভাবে জায়গায় জায়গায় তন্ন করে খোঁজা যে কোথায় কি হয়েছে বা কিভাবে কি হয়েছে, সব কিছু তোমাদের দায়িত্ব খুঁজে বের করা। আর আমার নাম হচ্ছে অফিসার র্যান্ডি। আমি আজ পর্যন্ত একটা কিছু হারি নাই। আমার কাছে যতটি কেস আসছে আমি সব কিছু একদম ক্লোজ করে ফেলছি, কেসের একবারে লাস্ট পর্যন্ত চলে গেছি। এই কেসও আমি এখন নিয়েছি, এই কেসটাও আমি একদম ফিনিশ করে ফেলবো, মানে কেসের লাস্ট শেষ পর্যন্ত আমি দেখে ছাড়বো যে এটা আসলে কে খুন করেছে বা কিসের জন্য খুন করেছে এবং যারা এর পিছনে খুনি যারা দায়ী আছে তাদেরকে আমি অবশ্যই বের করবো এখান থেকে। তো আমার কথা কি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলেছি? এখন আমাদের কাজ কি? এখন আপাতত তোমাদের কাজ হচ্ছে সব জায়গায় চেক করা ভালো হবে। তো এখন খাতাটা বের করো, খাতায় হচ্ছে রিপোর্ট লিখতে হবে। তাহলে তোমরা এখন দেখো কোথায় কি আছে, কোনো যদি চিহ্ন পাওয়া যায় তাহলে আমাকে সাথে সাথে জানাবা। যাও, এখানে কি কি পাওয়া যায় তোমাকে জানাবা। আমি এখন একটা রিপোর্ট লিখবো, তো রিপোর্ট লেখার পর আমি সব কিছু আবার দেখবো। স্যার এখানে আসেন। কোনো কি তথ্য পাওয়া গেছে এখানে? ওইখানে? আচ্ছা আসো দেখা যাক এখানে কি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছি এখানেই তাহলে খুনটা হয়েছে। দেখো দেখো এখানে ভালো করে চেক করে দেখো যে আরো কোনো কিছু পাওয়া যায় কিনা। তো আমি সব কিছু ইনফরমেশন এখানে লিখে নিচ্ছি, তো ভালো করে দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা এদিকে আসো, চলো।
এখানে দেখছি এখানে শেষ। এখানে তো খুন হয়েছে 3টা, এখানে তো দেখলাম যে একটা পাওয়া গেছে, একটা চিহ্ন পাওয়া গেছে, তাহলে আর 2টাতে খুন হয়েছে সেইটা কোথায়, সেইটা আমাদের দেখতে হবে। সেটা কোথায়? সামনে। তাহলে আসো সামনে যাওয়া যাক, সামনে দেখা যাক যে কি হয়েছে। এই তো এই সেই জায়গা না যে এখানে খুন করা হয়েছিল। ধরো আর তোমরা এখানে চেক করো যে দেখো এখানে কোনো চিহ্ন পাও কিনা, এখানে খুনের কোনো হাতের কোনো ছাপ পাও কিনা। দেখো 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 হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে, এই জন্য আমি তোমাকে এত পছন্দ। হ্যাঁ একদম তুমি ঠিক বলছো। আমারও এটাই মনে হচ্ছে যে একজনকে ছুরির আঘাতে মারা হয়েছে আর একজনকে আশিতে মারা হয়েছে। তুমি অনেক অভিজ্ঞতা হয়েছে তোমার, আমার সাথে থেকে থেকে তোমার অনেক অভিজ্ঞতা হয়েছে, তুমি অনেক কিছু বুঝতে পারছো। তো এভাবে তুমি কাজ করে যাবে আমার সাথে, আরও অনেক কিছু বুঝতে পারবে। আজকে তো আমাদের এখানে তদন্ত করা শেষ, তো আমাদের এখন এখান থেকে যাইতে হবে। আর আমাদের যে রিপোর্টটা আমরা লিখে নিয়েছি সেইটা আমাদের দেখতে হবে যে রিপোর্টে আসলে কি আসে। প্রয়োজন হলে এখানে আমাদের আবার আসতে হবে, যতক্ষণ পর্যন্ত এখানে যে খুন হয়েছে তার খুনিকে যে পর্যন্ত আমরা ধরতে না পারি সে পর্যন্ত আমাদের এই মিশন চলতেই থাকবে। আমরা যতক্ষণ না পর্যন্ত ওই খুনিদেরকে আমরা ধরতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আসবো যাব, আমাদের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অপারেশন চলবে। তাহলে এখন যাওয়া যাক, এখন আমরা যাই, অন্য এক সময় আসবো। চলো। শোনো মাসুদ, তোমার তো বয়স কম হয় নাই। শোনো মাসুদ, তোমার তো বয়স কম হয় নাই। আমার দলে তো কাজ করছে প্রায় 5-6 বছর হয়ে গেল নাকি রে তোরা? তোমার কিন্তু এখন বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, এখন তোমার পাত্রী দরকার। তাই আমি কিছু আমার লোককে পাঠাবো যাতে একটা মেয়েকে ধরে এনে তোমার সাথে বিয়ে দিতে পারি। আমি চাচ্ছি যে তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তোমার বয়স বহুত হয়ে গেল, আমরা মানতে চাচ্ছি না। আর তুমি বিয়ে করো, তোমার কি বলো? তোমার বিয়ে করবো? হ্যাঁ, এবার আমাদের লোক পাঠা দেবো, যেখানে পারুক নায়িকার মতো দেখতে একটা মেয়েকে এনে তোমার সাথে বিয়ে করবো। হ্যাঁ, কথা বলো। এই নাহিদ পালোয়ান, সোহেল, এই করে রাকেব, করে তোমরা 4 জন যা নায়িকাকে ধরে নিয়ে এখানে আমার এই পায়ের নিচে ফেলে দিই। যা। আসলে আমি তোমাকে ছাড়া আর কোনোদিনও বাঁচতে পারবো না, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই সবাই থাম। এই মেয়েটাকে আমরা চাই, এই মেয়েটাকে আমাদের বসের জন্য লাগবে। আমার জীবন থাকতে তুই এখান থেকে ওকে নিয়ে যেতে পারবি না। বাঁচাও বাঁচাও, আমি যাবো না, আমি যাবো না, সম্রাটের কাছে যাবো। বস, আপনি মনে হয় মেয়েটা পছন্দ করে নিয়ে আইছি। না বস, এই যে নিয়ে আইছি, আমার খুব পছন্দ হয়েছে কাকা বাবু, আমি বিয়ে করতে চাই। এত ঠান্ডা মাথায় আমি কাজ করি, এত রিল্যাক্সে থাকো। যেহেতু ধরে এনেছে এর সাথেই তোমাকে আমি বিয়ে দেবো। না, আমি সম্রাটকে ভালোবাসি। সম্রাটকে? না, আমার সম্রাটকে ভালোবাসি। সম্রাটের রক্ত দিয়ে আমি গোসল করবো না, তবু আমি উড়ে যাবো, তো আমি তাকে চাই। পেজ রসুন আদা সারা আমার দেহর সাথে বিয়ে হবে, আমার বেঁচে থাকতে দেখো। সম্রাটকে এক্ষুনি মেরে ফেলে দাও। না,
এই দেখ তোর ওই সম্রাটকে মেরে আমরা তো তুলে নিয়েছি, এতক্ষণ সম্রাট মরে লাশ হয়ে না, আমার সম্রাট আবার আমার কাছে আসবে, আমার কাছে ফিরে আসবে। এই তোর সম্রাটকে আমি শেষ করে দেব। পারবা না? কেন পারবো না? আমার সম্রাট আমার ভালোবাসাতে সৎ থাকে, আবার ফিরে আসবে। না, তোর সম্রাট এতক্ষণ শেষ হয়ে গেছে। না, সম্রাট আমাকে বাঁচাও। এই কাকা বাবু তোর মারছে কে? আমি তো দেখতে চাই। আমার সম্রাট এসেছে। এই কাকা, তোর এত বড় কলিজা, তুই আমার জান রে এখানে তুলে নিয়ে আসছিস। তুই কি ভাবছিস তোর এই চেলাপেলা দিয়ে আমার শেষ করবি? আমি জঙ্গলের শের, আমাকে এসব 100-200 কুকুরে কিচ্ছু হবে না আমাকে। এই তুই ভেবেছিস কি তুই আমার ডেরা এসেছিস, আমার গুহায় এসেছিস, তুই আমাকে হুমকি দিস? এই তুই জানিস না, নাম আমার কাকা, পকেট আমার ফাঁকা, আমি মানুষের পকেট করি ফাঁকা, নাম আমার কাকা, কথাটা মনে রাখিস। শুধু তাই নয়, কি ভেবেছিস? হ্যাঁ, তুই মনে করেছিস যে আমার দুটো সৈন্যকে ঘুষি দিছিস, তুই বড় হয়ে গেছিস? মোটেও নয়। আমি যাকে একবার টার্গেট করি তাকে আমি মেরে বালি চাপা দিয়ে দিই। শুধু তাই নয়, তোর স্থানকে আমি তুলে আনার পরিকল্পনা করেছি, শুধুমাত্র আমার পালোয়ানের সাথে একটু বিয়ে দে। শুধু তাই নয়, এই কথা মনে রাখিস যে এর সাথে বিয়ে হবে আর তুই লাশ হয়ে বাড়িতে পড়ে থাকবি, একটা কথাও বলতে পারবি না, তোকে আমি শেষ করে দেবো। এই যা মার। আরে এই কাকা মাসুদ, তোরা কি ভাবছিস? এতদিন অনেককেই তোরা বালি চাপা দিয়েছিস, আজকে তুই আমার জান, তাকে তুই এখানে নিয়ে আসছিস। আজকে আমি এখানে এসেছি, সম্রাট এখানে এসেছে। সম্রাট যেখানে যায় সেখানে বালি চাপা খায় না, শুধু বালি চাপা দেয়। তোরা যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে একজনও পালাবি না। এই তোরা হা করে দেখছিস কি, শালাকে মেরে বালি চাপা দিয়ে দে। যা শালা। এই রকি, শালাক শেষ করে দে, যা। কি সব কড়াকে মেরে বালি চাপা দিয়ে দিছে, কি করবো এখন? কাকা বাবু শেষ করে দিই দুজন লাগিয়া। চলো চলো। সম্রাট আর উঠবে না, মেরে ফেলে দিয়েছে। আমার ভালোবাসা তো সত্যি থেকে উঠবে। সম্রাট আমার ওঠো, আমাকে বাঁচাও। সম্রাট, সম্রাট ওঠো, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। টাকা বাবু সব শেষ করে দিবে। নাম আমার কাকা, আমাকে আমার পকেট করে দিছে ফাঁকা।